হ্যালো এভরিওয়ান, আমি পাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি টিউটোরিয়ালে। আজকে আমরা অক্টাল টু হেক্সাডেসিমালের কনভার্সন শিখব যদি ফ্র্যাকশন থাকে। গত পর্বে আমরা অক্টাল টু হেক্সাডেসিমাল শিখেছিলাম, অলমোস্ট সেম, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে গ্রুপিংটা কিভাবে করতে হবে, ওই জায়গায় একটা চেঞ্জ আছে। তো আমরা একটা অক্টাল সংখ্যা নেই শুরুতে, 24.37, ব্রেকেট একটা 8 দিলাম কারণ এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। তাহলে আগের মতোই শুরুতে আমরা যে কাজটা করব, এটাকে বাইনারি সংখ্যাতে নিয়ে যাব। বাইনারিতে নিয়ে যাব কিভাবে? আগের মতো লিখব 1 to 4, পাশে যদি আমি লিখে রাখি 1 2 4, তারপরে 2 এর জন্য শুধুমাত্র 2 নিতে হচ্ছে, বাকি দুইটা নিতে হচ্ছে না, তার মানে 0 1 0 পাচ্ছি 2 এর জন্য। 4 এর জন্য পাবো শুধু 4 এর নিচে 1, বাকি দুইটা 0, অর্থাৎ 1 0 0। একটা পয়েন্টের জায়গায় একটা পয়েন্ট দিব, এই হচ্ছে একটা পার্থক্য। আরেকটা হচ্ছে এবার 3 এর জায়গায় 0 1 1 পাবো, 7 এর জায়গায় পাবো 1 1 1, অর্থাৎ আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এবার গ্রুপিংটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম গত পর্বে যে গ্রুপিংটা করতে হয় ডান থেকে বামে, তবে এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য। অর্থাৎ এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে এটা আমরা ডান পাশ থেকে বামে গ্রুপিং করব। 4টা, এখানে আছে 2টা, তার মানে সামনে আরও 2টা 0 দিতে হবে। এবং গ্রুপিংটা ডান থেকে বামে কেন করেছি সেটা গত পর্বে আলোচনা করেছিলাম, কারণ আমি যদি বাম থেকে ডানে গ্রুপিং করতাম তাহলে যদি 2টা থাকে আনগ্রুপে আর 2টা দরকার, কিন্তু আমি এখানে যদি 0 বসাই মানের একটা পরিবর্তন আসবে, কিন্তু সংখ্যার শুরুতে যদি আমি 0 বসাই মানে কোনো পরিবর্তন হয় না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এই জন্য আমরা গ্রুপিংটা ডান থেকে বামে যাব এবং যতটা দরকার 4টা গ্রুপ মিলানোর জন্য ততটা 0 দিয়ে দেব। এবার এটার ক্ষেত্রে খেয়াল করি, আমি যদি ডান থেকে বামে দেই গ্রুপিং করি, এখানে 4টা বাকি থেকে 2টা, তাহলে আমার এখানে 2টা 0 দেওয়া লাগবে 4টা মিলানোর জন্য। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে পয়েন্টের পরপর যদি 0 দেওয়া হয় মানের কিন্তু পরিবর্তন হয়। যেমন একটু খেয়াল করে দেখবেন 0.5 আর 0.05 কিন্তু একই কথা না, কিন্তু যদি 0.5 এর পর একটা 0 দেই, 0.5 এবং 0.50 দুইটার মিনিং সেম। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে সংখ্যার শেষে 0 দেওয়া যায়। এই জন্য আমরা গ্রুপিংটা করব বাম থেকে ডানে, অর্থাৎ এখানে 4টা নিব, এখানে 2টা আছে, গ্রুপ 4টা মেলানোর জন্য আরও 2টা 0 দিব। এটাই হচ্ছে পার্থক্য। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে যাব গ্রুপে, আর ভগ্নাংশ অর্থাৎ পয়েন্টের পরে বাম থেকে ডানে যাব। এবার আগের মতো করে গ্রুপিং করা হয়ে গেল। আমি এখন 1 2 4 8 নিব, তার নিচে এই ভ্যালুগুলো বসাবো। 3টা 0 1, তার মানে শুধু 1, এখানে হবে 1 0 1 0 0, অর্থাৎ শুধুমাত্র 4-এর নিচে 1 আছে, এটা হবে 4। পয়েন্টের জায়গায় একটা পয়েন্ট বসিয়ে দিব, 0 1 1 1, তাহলে 4 2 1 7 হবে এখানে একটা, এবং 1 1 0 0, তাহলে 8 আর 4 হচ্ছে 12। 12 মানে হেক্সাডেসিমালে সি, তাহলে এখানে বসবে একটা সি এবং ব্রেকেটে দিয়ে দেবো একটা 16। তাহলে 24.37 এটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 14.7 সি। তো এটা বোঝার জন্য আমি আরেকটা প্রবলেম সলভ করি, আশা করি সেটা করলে আরেকটু ক্লিয়ার হবে। এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করবেন এবং অক্টাল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করবেন, এই জিনিসটা ভালো বোঝার জন্য আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে হচ্ছে এটা আমি আরও এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করি। আমরা একটা সংখ্যা নিলাম 51.73, এটা একটা অক্টাল সংখ্যা। তো আগের মতো শুরুতে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব 5। তো বাইনারিতে কনভার্ট করার জন্য আমার যেটা করতে হয় 1 2 4 এটা নিয়ে নিতে হয়। 5 মানে হচ্ছে 4 এবং 1 যোগ করলে 5 হয়, এই জন্য এদের নিচে 1, তাহলে 5 হচ্ছে 1 0 1। 1-এর জন্য পাবো 0 0 1, পয়েন্টের জায়গায় একটা পয়েন্ট। 7-এর জন্য পাবো 1 1 1, কারণ 3টা যোগ করলে আমার 7 হয়, 1 2 4 যোগ করলে 7 হয়। 3-এর জন্য পাবো 0 1 1, কারণ 2 আর 1 যোগ করলে 3 হয়। এটা গেল আমার প্রথম কাজ, ব্রেকেট একটা 2 দিয়ে দিলাম, অর্থাৎ এটা সমপরিমাণ বাইনারি এটা। নেক্সট কাজ, আগের মতো গ্রুপিং করা শুরু করব। পূর্ণ সংখ্যাটার গ্রুপিং হবে ডান থেকে বামে, অর্থাৎ এখানে 4টা নিলাম, এখানে আছে 2টা, এই জন্য সামনে আরও 2টা 0 দিতে হবে। আর এই অংশের গ্রুপিংটা হবে বাম থেকে ডানে, এখানে 4টা, এখানে আমার 2টা আনগ্রুপ আছে, এই জন্য আরও 2টা 0 দিয়ে গ্রুপিংটা মিলাতে হবে। এবার 4টা 4টা করে নিয়ে 1 2 4 8-এর নিচে মানটা বসিয়ে দিব। প্রথমটা আছে 0 0 1 0, 0 0 1 0, অর্থাৎ শুধুমাত্র 2-এর নিচে 1, অর্থাৎ 2 1 0 0 1। 8-এর নিচে 1, 1-এর নিচে 1, অর্থাৎ এটা হচ্ছে 9। এবার পয়েন্টের জায়গায় একটা পয়েন্ট বসে যাবে, 1 1 1 0। 8 4 12, 12 2 14, 14 মানে হেক্সাডেসিমালে ই, তাহলে এখানে বসে দিব ই। 1 1 0 0, 8 আর 4 হবে 12, 12 মানে হচ্ছে সি। তাহলে এখানে ব্রেকেট একটা দিয়ে দিব 16।
তাহলে আমার এটার ইকুইভ্যালেন্ট সংখ্যাটা হচ্ছে 29.EC। যারা এটা বুঝেন না যে E14 C12 তাদের জন্য আরেকবার বলি, A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12, D 13, E14 এবং F হচ্ছে 15। এটা হেক্সাডেসিমালের জন্য প্রযোজ্য। তো আশা করছি এই ভিডিওটা আপনারা বুঝেছেন। ভিডিওটায় কোনো যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, কেমন লেগেছে ভিডিও সেটাও জানাবেন, এবং কী ধরনের ভিডিও ভবিষ্যতে আশা করছেন সেটাও জানাতে পারেন। আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।